সার, কীটনাশক, বীজ ও শ্রমিকের মজুরি বেশি হয়, ধান আবাদে খরচ বেড়েছে দ্বিগুণ। আবাদের শুরুতে এই উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, আমাদেরকে জানাবেন কৃষকরা আসলে কি নিয়ে দুশ্চিন্তা করছেন, কি বলছেন তারা এই বিষয়ে? ধন্যবাদ নাফিসা। রাজবাড়ী জেলার যেসব পাঁচটি উপজেলাতে কিন্তু প্রচুর ধানের আবাদ হয়ে থাকে। বিশেষ করে এই রোপা আমন ধানটি এই জেলায় 1,73,000 হেক্টর জমিতে কিন্তু এই রোপা ধানের আবাদ হয়ে থাকে, যার কারণে বলাই যায় যে রাজবাড়ীর বেশিরভাগ মাঠেই কিন্তু এখন এই ধানের আবাদ হচ্ছে। তবে কৃষকরা আমাদেরকে বলেছেন যে চলতি মৌসুমে কিন্তু তারা বিশেষ করে সার কীটনাশকের যে দাম সেটি কিন্তু আগের তুলনায় বেড়েছে। তারা বলছে প্রতি বস্তা সারে কিন্তু প্রায় 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। এতে করে তাদের উৎপাদন খরচ যেমন বেড়েছে, এছাড়াও কিন্তু উন্নত মানের যে বীজ সেই বীজ কিনতে হচ্ছে। এমনও তারা বলেছেন যে 500 টাকা কেজিতে তারা কিন্তু এই বীজটি কিনেছে, অথচ ধানের দাম কিন্তু তারা বলছে যে খুবই কম। এখন যে বাজারে ধানের মূল্য সেটি 1100 থেকে 1150 টাকা, যার কারণে কৃষকরা বলছে যে তাদের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ কিন্তু কয়েক গুণ বেড়েছে। তবে উৎপাদন খরচ বাড়লেও কিন্তু যে ধানের দাম সেটি কিন্তু তাদের যে উৎপাদন খরচ এতে কিন্তু তাদের উঠছে না। এর কারণে কিন্তু তারা এখনই দুশ্চিন্তায় রয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ধান আবাদের সর্বশেষ তথ্য। মিঠুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।